ভাই, একেতে নষ্ট ব্রিজ ভাঙ্গা চোরা, স্লিপ করে, তারপরে আবার এরকম পানি ফেলা। আসসালামু আলাইকুম, চলে এসেছি ধুবুড়িয়া বাজারে। দেখেন কি শুনশান বাজার, এখন খুব কম লোকজন, নাই বললেই চলে। আর এই সকালবেলা মোটরসাইকেল চালানোর ফায়দা আছে এটা, ঠিক আছে, লোকজন থাকবে না, হবে শুধু টান, মানে যতদূর আপনি এগিয়ে যেতে পারেন ওখান থেকে ওই যে মোড়টা ঘুরেই ক্যামেরার দিকে মানুষের যে রিয়াকশন ছিল, আমি যদি রিয়াকশন ভিডিও বানাইতাম অন্য ইউটিউবারদের মতো, তাহলে আমার ভাইরাল হতে বেশি দিন সময় লাগতো না, কারণ প্রচুর রিয়াকশন পাই, প্রচুর। এই যে সকাল ভোরবেলা আসলাম, একটু পথ আগাবো, কিন্তু এই যে মাঝে মাঝে ভাঙ্গা, এতেই আমাকে খেয়ে দিবে অর্ধেক, ঠিক আছে। কোনো জায়গায় দ্রুত এবং রিল্যাক্সে যাওয়ার জন্য সকাল ভোর একবারেই পারফেক্ট, একদম। রাস্তাঘাটে এরকম শুনশান ফাঁকা থাকে, গাড়ি মুক্ত থাকে, কুত্তাও ঘুমাই থাকে, দেখছেন। এই সকালবেলা কোনো কিছুই রাস্তায় থাকে না, এই জন্য আপনি ট্রেনেও মজা পাবেন, গাড়ি চালায়েও মজা পাবেন। এবং সকালবেলার যে ওয়েদার, ওয়াও, সেই সেই অস্থির ওয়েদার, হালকা হালকা বাতাস থাকে, মিষ্টি মিষ্টি ওয়েদার থাকে, অসাধারণ লাগে। এই যে এখন আবার আমি একটু টান দিব, কারণ রাস্তায় একটু ভালো, সামনে গিয়ে আবার বাজার, সেখান থেকে আবার খারাপ, তো যেটুকু টানা যায় সেটুকু আমি টানবো। মাঝে মাঝে আবার অনেকটাই ভালো আছে, সেখান থেকে আবার আমার ফায়দা। তবে এই রাস্তায় খুবই সাবধানে চালাইতে হয়, আমি বারবারই বলি, এই যে এই গাড়িগুলোর জন্য, সিএনজির জন্য, ঠিক আছে। এরা যেমিন দিয়ে সেমিন দিয়ে ঢুকাই দেয়, যেমিন দিয়ে সেমিন দিয়ে টান দেয়, এদের বেল ব্রেক খুবই কম। দেখেন এই রাস্তাটা সম্পূর্ণ হাইওয়ে হবে, ঠিক আছে। এখন যেরকম চিপা দেখতেছেন, আর 2 বছর পর দেখা যাচ্ছে আপনি চিনতেই পারলেন না, যদি এই রাস্তায় সচরাচর চলাচল না থাকে, কারণ কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং কাজ চলমান আছে। সামনে গেলেই বুঝতে পারবেন। এত পরিমাণ কাশি বলার মতো না, অ্যান্টিবায়োটিক চলতেছে কাশির জন্য। আল্লাহর অশেষ রহমতে অনেকটাই কমেছে, তারপরেও এখনও যেটুকু আছে সেটুকুই কাহিল হয়ে যাচ্ছি। সকালবেলা কবুতরে ঝিল খাচ্ছে, দেখছেন আপনি, আপনাকে সাইডে দিচ্ছে না। এই যে সামনে থেকে দেখেন 4 লেন করছে, ঠিক আছে, এইভাবে আছে, রাস্তা বাড়াচ্ছে, এই রাস্তাটা আরও একটু চওড়া হবে। 4 লেন আছে, সব জায়গায় এরকম 4 লেন হবে, এরকম চওড়া হবে, কারণ এটা সম্পূর্ণ হাইওয়ে হয়ে যাবে। বরাঙ্গাইল টু টাঙ্গাইল, মানে টাঙ্গাইল মূল শহর টু বরাঙ্গাইল হাইওয়ে। আগে তো, এখন তো মানুষকে ঘুরে যেতে হয়, টাঙ্গাইল মূল শহরে যাইতে হলে পরিবহনে ঢাকা হয়ে যেতে হয়, অনেক ভোগান্তি। তবে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আর ঢাকা হয়ে যাওয়া লাগবে না, এই দিক দিয়ে রিল্যাক্সে যেতে পারবে। তবে প্রথম কয়েক মাস খুবই অসুবিধা হবে, কারণ যে পরিমাণ সিএনজি এই রাস্তায়, ও ভাই খোদা, ঠিক আছে, প্রচুর সিএনজি, প্রচুর। আর এরা এতই রাপ চলে, যারা আছে নতুন রাইডার অথবা ঝোল ঝামেলায় তেমন পড়ে নাই, তেমন রাইডাররা যদি এই রাস্তায় আসে ধোকা খেয়ে যাবে, ঠিক আছে, সিএনজির কারণে। এই ছোট্ট ছোট্ট ব্রিজগুলোতে আমার খুবই ভয় লাগে। দেখেন, এই দেখেন পানি ফেলে রাখছে, ঠিক আছে, একেতে নষ্ট ব্রিজ ভাঙ্গা চোরা, স্লিপ করে, তারপরে আবার এরকম পানি ফেলা। আবার সামনে আরও একটা ব্রিজ আছে যেটার এই যে নাট বোল্টও খুলে গেছে, ওইটা দিয়ে যাইতে আরও বেশি ভয় লাগে।